আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আর শ্বশুরবাড়িতে যেহেতু আছি, শ্বশুরবাড়ির ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবাই কমেন্টস করে জানাবেন আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো কেমন লাগছে। আর আজকে শেয়ার করব আমার শাশুড়ি আম্মার ছাদ বাগান শেয়ার করব আপনাদের সাথে। তো আমি ছাদে যাচ্ছি, আর আরশের বাবাও দেখলাম বের হচ্ছে। তো ওকে অফার করলাম যে ছাদে যাবে কিনা। সে বললো ঠিক আছে যাব, বাট একটু পরে বললো যে না তুমি যাও, আমি পরে আসছি, এই বলে চলে গেল। আর আমি ছাদে এসে দেখলাম যে মাশাল্লাহ আমার শাশুড়ি আম্মা খুব সুন্দর সুন্দর বাগান করেছে, সবজি গাছ লাগিয়েছে, সাথে ফুল গাছও আছে। তো এই পাশে দেখলাম যে টমেটো গাছ, আর এই টমেটো গাছগুলো মাশাল্লাহ গাছ ভর্তি হয়ে একদম টমেটো ধরে আছে। আসলে আম্মা যখন যা লাগায় তো সেই গাছটাতেই একদম ফল হোক আর ফুল হোক একদম ভর্তি হয়ে ধরে। এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু গাছ লাগাতে পছন্দ করি, তো সেক্ষেত্রে যে কেউ কেউ গাছ লাগালে আমার কাছেও সেটা খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি আম্মা এখানে কতগুলো ফল গাছ সবজি গাছ লাগিয়েছে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমি। আর এদিকে আমি উপর থেকে দেখছি আরও চিল্লাচিল্লি করছে, যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে এই বাচ্চাটার সাথে খেলা করার জন্য, বাট বাচ্চাটা খেলতে চাচ্ছে না, ও বারবার চলে যেতে যাচ্ছে, বাট আরও যেতে চাচ্ছে না। তো দুইজন মিলে চিল্লাচিল্লি করছে। আমি উপর থেকে একটু দেখলাম যে কেন কান্না করছে। আর এই পাশটাতে এসে দেখি কুমড়া গাছ নাকি লাউ গাছ জানি এটা লাগিয়েছে। তো এটার জন্য আম্মা খুব কষ্ট করে মাছা দিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। যে ছাদের উপরে আসলে রোদের মধ্যে গাছ টিকিয়ে রাখা আসলে অনেক কষ্টকর, তারপরও যে গাছগুলো রাখে। আর আম্মা দেখা যায় যে মানে অনেক সময় অসুস্থ থাকে, গাছে মানে ছাদে উঠতে পারে না, গাছে পানি দেওয়া হয় না। আর এই টবের গাছগুলোতে আসলে কি দিনে যদি দুবার, এই গরমকালে যদি দুইবার পানি দেওয়া না হয় তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে। তারপরও আম্মা সন্ধ্যার পরে প্রতিদিন দেখি যে আসে, এসেই গাছে পানি দেয়। আর এখানে আমি দেখলাম এখানে যে কাঁচা মরিচ গাছ, এটা হচ্ছে কালো মরিচ। তো কালো মরিচ দেখে আরও সে বাবার জন্য আমি দুটো ছিঁড়ে নিলাম। তো আর এগুলো আসলে খুব একটা পরিপূর্ণ হয় নাই, আরও কিছুদিন গাছে থাকলে পরিপূর্ণ হবে। মানে আরশের বাবা খেয়ে বলল যে খুব একটা ঝাল হয় নাই আর কি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে পুদিনা পাতা আছে, পেঁয়াজ গাছ আছে, তারপরে বেশ কয়েকটা মরিচ গাছ আছে। আর এই যে সবুজ মরিচ গাছটা ওই পাশে যেটা দেখিয়েছি, যে এটাই। আর এটাতে মাশাআল্লাহ এত মরিচ ধরেছে, গাছ সবুজ দেখে অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মরিচ ধরেছে। তো এমন একটা গাছ থাকলে আসলে একটা পরিবারের আমার মনে হয় আর মরিচ কেনা লাগবে না, এই আর কি। তো আপনাদের সাথে আমার আম্মার পুরো বাগানটা শেয়ার করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।